আসসালামু আলাইকুম। আমরা সবাই কলিগরা সবাই মিলে পানামা নগর, যেখানে পানামা সিটি নামে পরিচিত, সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। যাওয়ার পরে অসাধারণ অনুভূতি, অসাধারণ ফিলিং আমরা সেখানে অনুভব করেছি। খুব ভালো লেগেছে। সবাই একসাথে গিয়ে সেখানে এনজয় করেছি, আনন্দ করেছি, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে ঢাকা থেকে আমরা শুরু করেছি যাওয়া। প্রথমে এয়ারপোর্ট আজমপুর থেকে আমরা গেলাম গুলিস্তান, সেখানে বাস দিয়ে আমরা চলে গেছি, ডুয়েল বাস দিয়ে সেখানে পানামা নগর অর্থাৎ পানামা সিটিতে চলে গেছি আমরা। সেখানে যাওয়ার পরে আমাদের অসাধারণ অনুভূতি। সেখানে যাওয়ার পরে খুব সকাল আমরা ঘুরে চলে গেছিলাম। তারপরে সেখানে আর ঢুকতে দেয় না আমাদের, সেখানে দারোয়ান বা আনসার বিজিবি আছে, সেখানে আমাদেরকে ঢুকতে দেয় নাই। তো পরে আস্তে আস্তে আমরা তাদেরকে কিছু টাকা দিয়ে সেখানে ঢুকলাম। ঢুকে সেই পুরনো স্মৃতিগুলা, আমাদের বইয়ে যেগুলো পড়েছিলাম বা যেগুলো আমরা বইয়ে জানছি বা শুনছি আমাদের স্যারদের মুখ থেকে, তো ছোটোবেলা থেকে আনন্দ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে আর যাওয়া হয় নাই। তো এখন আমাদের কলিগদেরকে নিয়ে আমরা সেখানে গেলাম, গিয়ে আমাদের সেই পুরনো স্মৃতিগুলা মনে পড়ে গেল। পুরনো বিল্ডিংগুলা, পুরনো ইতিহাস সেখানে জড়িয়ে আছে। তো সেখানে ইতিহাসের অনেক চিন্তা ভাবনা করলাম বা অনেক কিছু শিখলাম, জানলাম, বুঝলাম। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। দেখেন আপনাদের পুরনো বিল্ডিংগুলা, এখানে অনেক শত বছরের পুরনো বিল্ডিং এখনও আছে। তবে প্রত্যেকটা বিল্ডিং ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে। যে কোনো অবস্থাতে, যে কোনো সময়গুলা পড়ে যেতেও পারে। প্রত্যেকটা বিল্ডিংয়ে আবার কিন্তু লেখা আছে যে ঝুঁকিপূর্ণ বিল্ডিং। প্রত্যেকটা বিল্ডিংয়ে এইভাবে লেখা আছে ঝুঁকিপূর্ণ। তো আমরা কোথাও কেউ ভিতরে আর ঢুকি নাই, সামনে থেকে আমরা সবাই ছবি নিচ্ছি বা সেখানে ছবি তোলাতুলি করছি। ছবি তুলে সেখানে এনজয় করেছি বা দেখছি বাইরের বিল্ডিংগুলো, পুরনো অনেক বিল্ডিং, অনেক বিল্ডিং সেখানে আছে। তো এটা দেখতে দেখতে এবং এটা ছবি তুলতে তুলতে অনেক কথা, অনেক ইতিহাস সেখানে আমরা দেখলাম এবং বুঝলাম। আশা করা যায় সবারই ভালো লেগেছে, আমারও অবশ্যই ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। সবাই বসে আনন্দ করে যে যার মতো ছবি তুলছে, ছবি ফেসবুকে পোস্ট করেছে, যার মতো ছবি তুলেছে। তারপরে সেখান থেকে আমরা সোনারগাঁও জাদুঘরে চলে আসলাম। সোনারগাঁও জাদুঘরে এসে সেখানে আমাদের 10টার আগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তো সবাই এইখানে বসে বসে অপেক্ষা করলাম, কেউ এখানে দাঁড়াইয়া, কেউ সেখানে বসে, বিভিন্ন মতো। এখানে আমরা 8টা মতো চলে গেছি, সকাল 8টায়। তারপরে 2 ঘন্টা এখানে অপেক্ষা করেছি। অনেক বিরক্তিকর লাগছে, কারো বিরক্ত হয়েছে, এতক্ষণ অপেক্ষা করা আসলে বিরক্তিকর। তারপর সেখানে ঢুকেই আমরা ছবি তুললাম, সেখানে দেখলাম অনেক কিছু, অনেক পুরনো সেখানেও ইতিহাস। রাজা মুঘল আমলের যে বাদশাহ রাজারা ছিলেন, তার আগে যারা ছিলেন, তারা সেখানে অনেক ইতিহাস স্মৃতি রেখে রাখছেন। তো স্মৃতিগুলো আমরা দেখলাম এক একটা করে। এই যে দেখেন পুরনো যে আমাদের গ্রামের যে পরিবেশ, সেই রকম একটা ছবি এখানে দেওয়া আছে, সেটা দিয়েও আমরা ছবি তুললাম। তো যার পরে এক একটা করে করে এখানে দেখতে থাকলাম এই যে পুরনো রাজা বাদশাদের পাতি বা বিভিন্ন কিছু এখানে দেখতে পাইলাম, বেশ ভালো লাগলো, খুবই সুন্দর। এই যে জুতাগুলা দেখেন, ভালো লাগছে। এই যে পুরনো গ্রামের যে এখনও কিছু কিছু জায়গায় এই ঐতিহ্যগুলো আছে। গ্রামে দেখা গেছে ওই যে ধান কুটে, সেই হাত দিয়ে ধান কুটার যে মেশিন, সেটাই এখানে দেখা গেছে। পুরনো যে স্মৃতিগুলা বা পুরনো আমাদের গ্রামে আমরা ছোটো থাকতে দেখছিলাম, সেইগুলাও এখানে দেওয়া আছে কিছু কিছু। আর রাজা বাদশাদের আমলের যে স্মৃতিগুলো সেখানেও আছে এগুলো। তো দেখে এক একজনের অনুভূতি ফিলিং করতেছে বা আনন্দ করতেছে। তো এই নিয়ে আমাদের বেশ চমৎকার আয়োজন, বেশ ভালো লাগলো, অসাধারণ।
মোটামুটি সবারই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। সুন্দর ফিলিংস, দেখেন প্রত্যেকটা জিনিস অসাধারণ অসাধারণ। যাই হোক, সেখানে একা গেলে তো ভালো লাগবে না, সবার সাথে গেছি বিদায় আমাদের সেই ভালো লাগছে। তো দিনের ভিতরে দিনে ফিরে আসা যায়, সকাল থেকে সেখানে গিয়ে আমরা 3-4 ঘন্টা স্পেন্ড করে সেখান থেকে ফিরে আসছি সবাই। এসে আবার সেখানে আমরা আমাদের মতো সেই অফিস শুরু করা। তো যাই হোক, আমরা সেখানে গিয়ে অনেক অনুভব করেছি, অনেক ফিলিং করেছি, বা অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপনারাও যদি যান সেখানে ভালো লাগবে, দেখবেন অনেক পুরনো ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে সেখানে। তো সেখানে গেলে আপনাদের একটা আলাদা ফিলিংস হবে। সো সেখানে যে শুধু আমরা গেছি এমন না, হাজার হাজার মানুষ গিয়ে দেখেছে সেখানে। সেদিন শুক্রবার ছিল, বন্ধের দিন। তো সেখানে গিয়ে দেখি হাজার হাজার মানুষ আছে, মানে শুধু আমরা না। তো শুধু একটা জিনিস সেখানে গিয়ে আবার খারাপ লেগেছে, যেটা হচ্ছে সর্দার বাড়ি। সেটাতে আমাদের কাছ থেকে যে টিকিটের সেটা একটু বেশি নিয়ে নিছে, 100 টাকা। তো সেখানে দেখার মতো আসলে কিছু নেই, শুধু একটা বাড়ি, একটা বিল্ডিং। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদের বেশ ভালো লেগেছে। আপনারা যদি যান সেখানে ভালো লাগবে। এই দেখেন, এটা মিউজিয়ামে এইগুলা রাখছে, জাদুঘরের মতো, জাদুঘরে যে এই পুরনো যে সুন্দরবনের বাঘ এখানে রাখা। তো আমরা দেখলাম, দেখে ছবি টবি তুললাম এখানে। এই বাড়িটাতে আমাদের বেশ ভালো লাগে নাই, জাস্ট একটা বাড়ি, একটা ঘর, যে সর্দার বাড়ি নামে পরিচিত। সেটাতে একটু টিকিটের একটু ফিসটা একটু বেশি নিয়ে নেয়, জাস্ট একটা ঘর, আর কিছু দেখার মতো নাই এখানে। তো বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ।